আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে সজনে দিয়ে মুসুরির ডাল রান্না করব। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলো সিদ্ধ দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টা রসুনের কোয়া দিয়ে দিব, আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এদিকে সজনাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটাতে ডালের কালারটা অনেক সুন্দর আসে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব ডালগুলো। আস্ত রসুনের কোয়াগুলো গলে যাবে। এখন সজনেগুলো দিয়ে দিব। সজনেগুলো আপনারা পরিমাণ মতো নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 2টো টমেটো টুকরো করে কেটেছি দিয়ে দিব। দিয়ে এখন ঢেকে সিদ্ধ করে নিব। এই গরমে সজনে খাওয়া অনেক উপকার। সজনে দিয়ে মুসুরের ডাল অনেক স্বাদ হয়। সজনেতে অনেক ভিটামিন আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সজনেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা তেলে দিব। একটা ফোড়ন দিব। এখানে তেল গরম করে নিয়ে শুকনা মরিচ দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। এখন সজনার সিজন। এখন 5 ফোড়ন দিয়ে দিব। এটা দিলে ডালে অনেকটা টেস্ট হয়, ঘ্রাণ হয়, অনেক ভালো লাগে। তো এখন সজনার সিজন। আমরা সব কিছু দিয়েই সজনা রান্না করতে পারি। মাছ দিয়ে, ডাল দিয়ে, সবজিতে সজনা খেতে পারি। তো এবার ফোড়ন দিয়ে দিলাম। ডালে ফোড়ন দিলে ডাল খেতে অনেক ভালো লাগে। ডালটা এরকম একটু ঘন ঘন হবে। তো এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো ডাল রান্না হয়ে গেল, সজনে দিয়ে ডাল রান্না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। দেখুন ডালটা এরকম হয়েছে, খেতেও অনেক মজা হবে। তো আমি ডালগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।